ওনার একটু ইমার্জেন্সি রিকোয়েস্ট করার কারণে দিয়েছি বস, নাহলে দিতাম না। ভাই আমার বাসাটা সাহিত্য কেন্দ্রে গল্লিতে, ইমার্জেন্সি আমার দেরি হয়ে গেছে, এই জন্য নিছি। আপনাকে ওই প্রশ্নের উত্তর তো দিতে পারুম না। আপনার জন্য তো আসলে এই নিয়মটা বেশি করে মানা উচিত। থাকার কোয়েন না ভাই। এই ক্যামেরাটাও ধরে নেয় এনএসআই থেকে। এখন করার কি আর, এখন ওই যে বাচ্চার স্কুল নেওয়া বন্ধ হয়ে যাবে। আসলে তেল সার্চ করতে যেয়ে 100 টাকা তেল খরচ হয়ে যাচ্ছে। তো এটা আসলে কেন বুঝতেছি না, গভর্নমেন্ট বলতেছে যে তেল আছে, তেলের ক্রাইসিস নাই, কিন্তু পাম্পে তেল দিচ্ছে না। 6 লিটার তেল দরকার হয়, কিন্তু সরকার আমাকে দিচ্ছে 2 লিটার, এবং এই 2 লিটার তেলের জন্য আমার ন্যূনতম 3 ঘন্টা ওয়েট করতে হচ্ছে আমার। তো 3 ঘন্টা যদি ওয়েট করি, আমার এই 2 লিটার তেলে আমার চলবে 2.5 ঘন্টা, সর্বোচ্চ 2.5 ঘন্টা। তাহলে 2.5 ঘন্টা পরে আবার আমার 3 ঘন্টা ওয়েট করতে হবে। তো রোজা থেকে আমি কিভাবে এটা সম্ভব হবে বলেন? তো সরকার যদি 2 লিটার দিছে ভালো কথা, আমি সাধুবাদ জানাই এটা, কিন্তু যদি যারা উবার পাঠাও অনলাইনে চালাচ্ছেন তাদের জন্য যদি সর্বনিম্ন 5 লিটার করতেন তাহলে মনে হয় আমাদের জন্য ভালো হতো। আসলে তেল সার্চ করতে যেয়ে 100 টাকা তেল খরচ হয়ে যাচ্ছে। তো এইভাবে তো আসলে চলে না। ওনারা বলতেছে 9টা পর্যন্ত ওনাদের তেল ছিল এখানে, 9টার পরে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে নাই। মানে সাউদার্ন পাম্পে তেল নাই, এটা আসলে মানে মানা যায় না। ওদের তো রিজার্ভ থাকে অনেক বেশি। এটা আসলে বুঝতেছি না, এটা সিন্ডিকেটের মধ্যে আমরা আছি কিনা। এটা আসলে এভাবে তো আসলে চলে না, ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমাদের চলা। আচ্ছা ভাই, এই যে সিরিয়াল ব্রেক করে ওনার একটু ইমার্জেন্সি রিকোয়েস্ট করার কারণে দিয়েছি বস, নাহলে দিতাম না। ওনার একটু বেশি ইমার্জেন্সি আর কি, উনি একটু রিকোয়েস্ট করছে, এর জন্য দিচ্ছি ইমার্জেন্সি। আর ভাই আমার বাসাটা সাহিত্য কেন্দ্রে গল্লিতে, ইমার্জেন্সি আমার দেরি হয়ে গেছে, এই জন্য নিছি। আছে আছে আছে, আপনাকে ওই প্রশ্নের উত্তর তো দিতে পারুম না। এটা কোনোভাবে খণ্ডানো যাবে না। আমি জোরও করে নেই কিছু, ওনারা পরিচিত, সারাক্ষণ এখানে থাকি, বলছি যে একটা প্রোগ্রামে যেমন দিয়ে দেন, এই জন্য দিচ্ছে। ভাই আমি ক্রেডিট কাস্টমার আর কি এখানে, এই জন্য আর কি। না 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 ক্রেডিট কাস্টমার আর কি, আমরা আগের থেকেই প্রিপেড আর কি, আগের থেকে। হ্যাঁ ওই যে বাইরে জানে আর কি। না না আমি অনেকক্ষণ তো দাঁড়াইছিলাম, আমি বাইরে অনেকক্ষণ তো দাঁড়াইছিলাম, প্রায় আধা ঘন্টার মতো। এই জন্য এখানে আর এমার্জেন্সি ছিল, তো এই জন্য আর কি। না নিয়ম তো ভাই, এখন আমি তো বাইরে দাঁড়াইছিলাম তো। আপনার জন্য তো আসলে এই নিয়মটা বেশি করে মানা উচিত। থাকার কোয়েন না ভাই। আচ্ছা এই ক্যামেরাটাও ধরে নেয় এনএসআই থেকে। কিন্তু সবাই তো এখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে, আপনি লাইন নামেন এখানে থেকে কেন আসলেন? আমাদের তো এমার্জেন্সি কাজ বুঝে নেই তো, সরকারি এমার্জেন্সি কাজ থাকে না আমাদের। ওনারা বলছে তেল নাই, তো বলছে কি তেল কেন নাই? আগে যে আমরা পেট্রোল বিক্রি করি না, অক্টেন বিক্রি করি না, এই যে উনি বললো। এই পিছনে একটা গেছি, ওটা তো তেল নাই, ওটা ডিজেল আছে, ডিজেল দিচ্ছে। একই অবস্থা। এখন করার কি আর, এখন ওই যে বাচ্চার স্কুল নেওয়া বন্ধ হয়ে যাবে। তেল কোথাও পাচ্ছি না, আমার অফিস কলোনি বাজারে তেজগাঁয়। কালকে রাত্রে তেল নিতে আসছি, এখানে বিশাল লাইন নিতে পারি নাই, মনে হচ্ছে সকালে নিব। এখন আসলাম, এই পাম্পে তেল নেই। গেলাম সেরাটনে তেল দিতেছে, কিন্তু বিশাল লাইন, যে লাইন এটা ঘন্টা 3-4 লাগবে। আমি অফিস করব না মোটরসাইকেলে তেল নিব? এটা আসলে কেন বুঝতেছি না, গভর্নমেন্ট বলতেছে যে তেল আছে, তেলের ক্রাইসিস নাই, কিন্তু পাম্পে তেল দিচ্ছে না। এটা কারণটা বুঝতেছি না, কি কারণে মানে সিন্ডিকেটটা করলো, এটা একটু জানতে চাই।